এক সময় আমরা রিয়েলমি নাম্বার সিরিজ মানে বুঝতাম যে বাজেটের ভ্যালু ফর মানে একটা স্পেসিফিকেশন আমাদেরকে অফার করতো, সেটা ডিজাইন হোক, ক্যামেরা হোক, ডিসপ্লে হোক কিংবা তার প্রসেসর হোক, সব ক্ষেত্রে একটা ব্যালেন্স স্পেসিফিকেশন দিয়ে বাজেটের মধ্যে ভালো কিছু কিন্তু আমাদেরকে একসময় অফার করতো। বাট ইদানিং কেন জানি না বিগত বছরগুলোতে আর নোট সিরিজকে আগের মতন জাতীয় সিরিজও বলা হচ্ছে না, পাশাপাশি নোট সিরিজকে কেন জানি না অ্যান্ড্রয়েড কিংও বলা হচ্ছে না। ইভেন বেশ কিছু পরিবর্তন আমরা দেখছি। তবে সে আগের ভাইবটা ধরে রাখতে রিয়েলমি কিন্তু নাম্বারিং সিরিজের মধ্যে কিন্তু রিয়েলমি 15 লঞ্চ করেছে। তবে দেখারই পালা এটি আসলেই পারবে তাদের পুরনো ঐতিহ্য ফিরে আনতে কিংবা তাদের সুনাম বজায় রাখতে। টুকিটাকে সবকিছু নিয়ে আলোচনা করা হবে বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এখন তাতে প্রিভিয়াসলি নাম্বার সিরিজের সাথে যদি আপনি বর্তমানে নাম্বার সিরিজ তুলনা করেন তাহলে এখানে অনেকটা ইম্প্রুভমেন্ট তারা এনেছে। প্রথমত এখানে একটা বিশাল ব্যাটারি, সাথে 144 হার্জের একটি 4D কার্ভ ডিসপ্লে, পাশাপাশি আপনার IP68 কিংবা 69 এর মতন রেটিং, সাথে ব্যাকে সনির ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সর। তবে নেগেটিভ দিকও রয়েছে আমি বলবো, কারণ এখানে কিছুটা বৈষম্যর কাতা সৃষ্টি হচ্ছে স্মার্টফোনটির বডি কিংবা তার ডাইমেনশন। ফার্স্ট অফ অল এটার যে আপনার পিঙ্ক কালার এবং গ্রিন কালার ভেরিয়েন্ট রয়েছে ওই দুটার ওজন করা হয়েছে 187 গ্রাম, আর যেটা আপনার সিলভার কালার ভেরিয়েন্ট রয়েছে ওটার ওজন করা হয়েছে কিন্তু আপনার 189 গ্রাম। আর থিকনেসের ক্ষেত্রে এর যে আপনার সিলভার ভেরিয়েন্ট রয়েছে ওটা থিকনেস করা হয়েছে 7.78 মিলিমিটার এবং গ্রিন কালার ভেরিয়েন্ট রয়েছে ওটার থিকনেস করা হয়েছে কিন্তু 7.96 মিলিমিটার। আসলে এখানে বড় একটা বৈষম্যর কাতা তারা সৃষ্টি করেছে ফার্স্ট অফ অল। তবে এটিকে কভার করার জন্য IP68 এবং 69 এর যে রেটিং রয়েছে ওটা আসলে ইমপ্রেসিভ ছিল। তার সাথে মিলিটারি স্ট্যান্ডার্ডে 810 এর সার্টিফিকেট থাকায় স্মার্টফোনটি বেশ শক্তপোক্ত। তবে তাই বলে এটা নিয়ে আপনি এক্সট্রিম কোনো টেস্ট করতে যায় না, ওটা এক্সিডেন্টালি কিন্তু অন্য কথা। IP রেটিং এর বেলায় ক্যামেরাতে একটা প্লাস পয়েন্ট রয়েছে, ওটা অবশ্যই সামনেই আলোচনা করা হবে। তার ফিজিক্যাল ওভারভিউর ক্ষেত্রে এখানে সবকিছুই থাকছে, তবে থাকছে না কোনো হেডফোন জ্যাকের গর্ত। সাথে আপনি যদি এর ব্যাটারি কম্পার্টমেন্ট দেখেন তাহলে এটা সব থেকে বেশি হাইলাইটেড বিষয় হবে, কারণ এখানে 7000 mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে। তার সাথে আপনার 80 ওয়াটের এটি ফাস্ট চার্জিং স্পিডকে সাপোর্ট করে, যেটা আপনাকে নর্মালি কিংবা একদমই বেসিক ইউজে 2-2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। তবে এটা কি আসলে সিলিকন কার্বন টেকনোলজি ইউজ করেছে সে সম্পর্কে স্পেসিফিক কোনো তথ্য পাই নাই আমরা। তবে এত লং একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়ার পিছনে একটা রিজন রয়েছে তার চিপসেট এবং তার ডিসপ্লে। প্রথমত তার ডিসপ্লে দেখেন সেটাও পাওয়ার এফিসিয়েন্ট ছিল এবং চিপসেটটাও যেখানে আমরা ডিসপ্লে হিসেবে দেখতে পাবো 6.8 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের একটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড 144 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি OLED প্যানেল, যেটা আপনার 4D কার্ভ একটি। তবে এখানে LTPO দিলে আর একটু বেটার হতো। তার সাথে 6500 নিটসের পিক ব্রাইটনেস, এটা অবশ্য নাম্বারিং গেম খেলেছে আপনার এখানে 1800 নিটসের SBM টাই কাজের। সাথে আপনার 453 PPI ডেন্সিটি এবং 4608 হার্জের কিন্তু PWM ডেমিং ফিউচার। এসব মিলে কিন্তু স্মার্টফোনের ডিসপ্লেটি আসলে ওভারঅল ফ্ল্যাগশিপ খাতারেই রাখা যায়, কারণ এখানে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে বলুন কিংবা মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আপনাকে নিরাশ করবে না। সাথে চিনাম বেজেল অনেকটাই ন্যারো বলতে পারেন, কারণ এখানে 90% এর উপর কিন্তু আপনার স্ক্রিন টু বডি রেশিও করা হয়েছে। সাথে এখানে আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে যে চিপসেটটি ইউজ করা হয়েছে ওটা 4nm বেস্ট হওয়ায় কিন্তু যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট ছিল, যেখানে আমরা মিডিয়াটেক Dimensity 7300+ চিপসেটটি দেখতে পাবো, যার অন্তত স্কোরে অলমোস্ট 7 লাখের বেশি কিন্তু একটা রেজাল্ট এসেছে। আর BGMI কিংবা পাবজির মতন গেম যেখানে আমরা 90 FPS রেখে প্লে করতে পারবো, তার সাথে বাইপাস চার্জিংও কিন্তু তারা সুবিধা দিয়ে দিয়েছে। তাই গেমিং এর ক্ষেত্রে স্মার্টফোনটা আপনাকে নিরাশ করবে না। আর হিট ডিসিপেশন এরিয়া মাত্রা রেখে এখানে কিন্তু 7000 mm² কিন্তু এয়ার ফ্লো বেসিক কুলিং চেম্বার ইউজ করেছে তারা। পাশাপাশি ইউআইতে আমরা কিছু টুকটাক এয়ার রিলেটেড ফিউচার দেখতে পারবো, যেখানে কিন্তু ব্যাকএন্ডে থাকছে তাদের Realme UI 6.0 টপ অন Android 15। তবে ইউআইতে আমরা কিছু টুকটাক ব্লুটুথ দেখতে পাবো, যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। যার বেস ভেরিয়েন্টে 8128 এবং সর্বোচ্চ ভেরিয়েন্টে আপনার 12512 GB সাথে আসে, যেখানে আমরা LPDDR4X এর RAM এবং UFS 3.1 এর ইন্টারনাল স্টোরেজ দেখতে পারবো। ফলে রিড এবং রাইটের স্পিডও কিন্তু মোটামুটি ভালো পাবো। সাথে যেহেতু OLED প্যানেল তাই এখানে আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবো। আর ক্যামেরা প্রসঙ্গে আসলে ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছেন। তবে কাজের সেন্সর আসলে দুইটাই 50 মেগাপিক্সেলের সনির IMX882 এর মেইন সেন্সরটি, পাশাপাশি সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেল একটি ডিসেন্ট আলট্রা ওয়াইড, সাথে ফ্রন্ট ফেসিং একটা 50 মেগাপিক্সেলের ওয়াইড সেলফি ক্যামেরা। ভালো ব্যাপার এই যে আপনি উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K 30 FPS ভিডিওগুলো শুট করতে পারবেন। সাথে প্রাইমারি ক্যামেরাতে OIS এবং EIS এর দুটোর সাপোর্ট রয়েছে। এক কথায় আপনি ডে লাইট কন্ডিশনে কিংবা প্রপার লাইট কন্ডিশনে ভালো ছবিগুলো তুলতে পারবেন। বাকি সব আপনার ইন ডিটেলস ভিডিওতে আলোচনা করা হবে, যেহেতু এটা আপনার ফার্স্ট ইমপ্রেশন টাইপ একটা ভিডিও। তবে এটা আপনার এই মাসের মধ্যে কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে। আপনারা যারা কিনতে ইচ্ছুক অবশ্যই ওয়েট করতে পারেন। যার বেস ভেরিয়েন্টে ইন্ডিয়ান বাজারে কিন্তু লঞ্চ হয়েছে আপনার 25,999 রুপিতে। তো বাংলাদেশে আশা করা হচ্ছে এটা 35 কিংবা 38,000 টাকার মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল হতে পারে। তবে এবার দেখা যাক রিয়েলমি এটি বাংলাদেশের বাজারে কোন প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ করে।